হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বিচ্ছুর এই কারিশমা দেখতেছে। আহারে, বিচ্ছুটা নদী পার হয়ে আসলো, এসে সাপটারে আবার কেন দংশন করতেছে। উনি প্রথমে মনে করেছিল ওই রাখালদের মনে হয় কোনো ক্ষতি করবে, কিন্তু দেখেন না, আমি যেটা ভেবেছি সেইটার উল্টা। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচ্ছুর এই খেল তামাশা দেখতেছে। সাপটারে এমন ভাবে ধ্বংসন করতেছে, কিছু সময় পরে সাপটা নোয়ায় গেছে। কি হয়ে গেছে? নোয়ায় গেছে। সাপটা মারা যাইতেছে। দেখি আস্তে আস্তে করে মরণের কোলে ঢলে পড়তেছে সাপ। কিছুক্ষণ পরে দেখে যে এই সাপটা মারাই গেছে। সুবহানাল্লাহ কইলেন না? এই সাপটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে এই বিচ্ছুটা আবার দৌড় শুরু করলো, আবার নদীর ঘাটের কিনারে চলে গেছে। যাওয়ার পরে দেখে ট্রলারের মতো সেই কাসিমটা এখনো যায় না। এই কাসিমটা এখনো ওই বিচ্ছুটার জন্য অপেক্ষা করতেছে, এখনো পর্যন্ত তার জন্য বসে আছে। বিচ্ছুটা আবার যখন তার কাছে গেল, আবার তাকে ওই রকম ভাবে যেইভাবে নিয়ে আসছে ওই রকম ভাবে নদী পার করে তারা আবার ওই পারে নিয়ে গেল। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি তখন এই দৃশ্যটা দেখে ওইখান থেকে চলে আসলো। বিশ্বর কোনো কাজ আর নাই, আমার দেখা হয়ে গেছে। এইটা দেখার পরে আস্তে আস্তে করে রাখালের কাছে এসে রাখালকে ঘুম থেকে জাগ্রত করলো। বলতেছে, রাখাল তুমি ঘুম থেকে ওঠো। ঘুম থেকে জাগ্রত করার পরে বলতেছে, রাখাল তোমার পাশে দেখো বিশাল বড় একটা সাপ মরে আছে। এই সাপটা তোমাকে ধ্বংসন করার জন্য এখানে ফানা ধরেছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, একটা বিচ্ছু আইসা এই সাপটারে ধ্বংসন কইরা এই সাপের হাত থেকে তোমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ।